আজকে সানডে, আর সানডেতে এত রান্নার চাপ ছিল যে আমি পেরে উঠছিলাম না, তাই আমাকে হেল্প করার জন্য চলে আসলো অহনা। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসিনি, আজকে একটু বড় ভিডিও নিয়ে এসেছি, আপনাদের দেখার অনুরোধ রইল। তো আমার যেদিনকে অ্যাক্সিডেন্টটা হয় ঠিক দুদিন আগে এই ভিডিওটা আমি করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ইউটিউব পরিবারের সকল ভাই বোন ছেলে মেয়ে সবাই জানেন যে আমার কি হয়েছিল। আমি অসুস্থ এখনও, হয়তো আপনারা ভাবতে পারছেন যে অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে রান্না করছি, তবে একদমই না। এই ভিডিওটা আমি দুদিন আগে করেছিলাম, তো আমার আর পোস্ট করা হয়নি, যেহেতু আজকে পোস্ট করছি, নতুন জীবন পেয়েছি তাই জন্য। আর আমি তো কখনো ভাবিনি যে ভিডিওটা পোস্ট করতে আমি পারবো আপনাদের সাথে, হয়তো এই ভিডিওটা আমার স্মৃতি হয়ে থাকতো। আমার ছেলের ফোনে এই ভিডিওটা আমি করেছিলাম তো রোববার দিনকে। আর রোববার মানে অনেকটাই রান্নার চাপ থাকে, তো আমি একা একা একদমই সামলাতে পারছিলাম না, তো বলে অহনা আমাকে হেল্প করছিল। আর জানেন তো, প্রতিটা বাড়িতেই রবিবার দিন অনেক রান্নার ঝামেলাই থাকে, একটু বেশি ঝামেলা থাকে, কারণ বাড়ির ছেলেরা সব বাড়িতেই থাকে, আর খাওয়া দাওয়ার একটু মেনুগুলো অনেকটাই বেশি হয়। তো আজকে সেরকমই হচ্ছিল, বাড়িতে রান্না বান্না আনন্দ ফুর্তি অনেকটাই করছিলাম, কিন্তু আনন্দ ফুর্তি হাসি ঠাট্টার মধ্যে যে এত লুকিয়েছিল কষ্ট, সেটাই আমি জানতাম না। জানেন তো, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখে জল বেরিয়ে আসছে, আর আমি দেখতেই পাচ্ছেন অনেকটা অসুস্থ, কথা বলতেও পারছি না ঠিক করে, কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা আমি করে রেখেছিলাম। আর সেই ভিডিওটাই আজকে এতদিন পর শেয়ার করলাম, 3 মাস পরে। 3 মাস ধরেই আমি অসুস্থ। তো চলুন, ভিডিওটা পুরো দেখার কিন্তু অনুরোধ রইল, আপনারা সঙ্গে থাকবেন। আর সানডে কী কী মেনু হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা একটু বড় হবে, আপনাদের দেখার অনুরোধ রইল, কিন্তু আপনারা দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমি আর আগের কথা, পুরনো কথা আমি তুলতে যাই না, যেহেতু আমি এগুলো যদি তুলি তাহলে আমার আরও কষ্ট হবে, তাহলে ভিডিওটা এডিট করতেই পারবো না। তাই আমি যাই না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন অবশ্যই একটু ভালো আছি, তবে এখন আমার ওষুধ ইঞ্জেকশন চলছে, তবে এখন আমি বেড রেস্টেই আছি। রান্না করা তো দূরে থাকুক, আমি এক গ্লাস জল ভরে খাওয়ার ক্ষমতা নেই, শুধু একটু ভিডিও করছি ঠাকুর ঘরে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এইটুখানি অবধি আমি আছি, তবে আর আমি তুলতে চাই না কোনো ঘটনা, যেহেতু আপনারা সবটাই জানেন। যখন নতুন জীবন আমি পেয়েছি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমার সহায় ছিল, না হলে কিন্তু আমার যেভাবে আমার দুর্ঘটনাটা হয়েছিল, আমার যে জীবনটা বেঁচে আছে এটাই কিন্তু কখনো হওয়ার ছিল না, কিন্তু ভগবান আমার জীবনটা সত্যি ফিরিয়ে দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমার পরিবার তো সবসময় আমার পাশে ছিল, কিন্তু আমার ইউটিউব পরিবারেও আমার পাশে সবাই ছিল, সব সময় আমাকে সাহস দিয়েছে, সব সময় আমার খোঁজ খবর নিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। তার জন্য আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে অনেক বুক ভরা ভালোবাসা দিচ্ছি। তারা সবসময় এইভাবে আমার পাশে থেকো, আগামী দিনগুলো আমি সবসময় সবার পাশে আছি। তো চলুন দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। বললাম না, আজকে ইলিশ মাছটা কিন্তু পুরোটাই অন্যরকম রান্না করছি। প্রতিবার কিন্তু আমি ইলিশ মাছটা একটু অন্যভাবেই রান্না করি, যেহেতু সর্ষে বাটা দিয়ে মাখিয়েই করি, তবে আজকে একটু ইলিশ মাছটা অন্যভাবে করব। পুরো কাঁচা মাছটাই করবো রান্না, আর ইলিশ মাছ কিন্তু ভাপার সময় কাঁচাই রান্না করতে হয়, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে, জানেন তো। তবে এই রেসিপিটা যে আছে, আপনারা যদি বলেন যে কী কী দিয়ে আমি মাছের ভাপাটা করছি, সেটা আমি অবশ্যই ভিডিও দেবো, একটা আমার করা রয়েছে। তবে আমার ছেলের ফোনে ভিডিওটা করা ছিল বলেই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সবথেকে এটাই আমার বেশি ভালো লাগছে আজকে, যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। যেদিনকে ভিডিওটা আমি করি না, সেদিনকে আমার মনে না অনেক আনন্দ ছিল, বেশ ফুর্তি ছিল। আর আমি না সবাইকে অনেকটাই ভালোবাসি, জানেন তো, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে বেশ ভালো লাগছে আজকে। তো দেখুন, আমার এপাশে মশলা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে আমি পুরো ভাপা করব, অল্প করে জল দিয়েছি, দিয়ে মাছটা এবার আমি ভাপা দেবো। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যার যেরকম ঝাল যদি লাগে একটু মেখে খেতে পারবে। আর জানেন তো, আমার বাবা না আমার হাতে রান্না ছাড়া একদমই খেতে চায় না, সবসময় আমার হাতের রান্নাটাই ভালো খায়, তাই জন্য আমার সবসময় রান্না করি আমি। কিন্তু এই যে 3 মাস ধরে আমি রান্না করতে পারছি না, আমার বাবার অনেক খেতে কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। বাবাই আমার বলেছে একদম যেন রান্নাঘরে যাওয়া হয় না, তো সেই কারণে আর রান্নাঘরেও যাচ্ছি না। তো চলুন দেখুন, মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি,
নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো এই রেসিপিটা যদি আপনারা চান অবশ্যই দিয়ে দেবো। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারছি না, অনেকটাই কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।